চাঁদাবাজের ভাষা কিন্তু এমন হবে না। সে এসে বলবে আপনি এখানে ব্যবসা করতেছেন, কেমন ব্যবসা হয়, কতদিন থেকে ব্যবসা করতেছেন, অমুক তমুক বিভিন্ন কথা বলে এরপরে বলবে শোনেন এই যে আমরা পিকনিক করব বা অমুক জায়গায় আমরা ট্যুরে যাব, আপনাকে 20,000 টাকা দিতে হবে, আপনাকে 40,000 টাকা দিতে হবে, বা আপনাকে প্রতি মাসে আমাকে এত টাকা দিতে হবে, নাহলে আপনি শান্তিতে ব্যবসা করতে পারবেন না। আরো বিভিন্ন হুমকি ধুমকি দিয়ে চাঁদাবাজরা এভাবে কাজ করে থাকে, ঠিক কিনা বলেন? এটাকেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইউরিদু, যে এমন কোন ব্যক্তি যদি আসে, যে ব্যক্তি এসে বলল যে তোমার মালটা আমাকে দাও, আমার মাল সে আসে তলব করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির ক্ষেত্রে আমি কি করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ফালা তুতিহি মালাক, তোমার মাল তুমি তাকে দিও না। কে বলেছেন এই কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই সাহাবী এই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ যদি আমার সঙ্গে ঝগড়া করে, এ যদি আমার সঙ্গে মারামারি শুরু করে, বাকবিতন্ডায় লিপ্ত হয়ে যায়, আমি কি করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ফাকাতিলহু, তুমিও তার সঙ্গে ঝগড়া করো, তারপরেও তোমার মাল তুমি চাঁদাবাজের হাতে দিও না। এই চাঁদা নিয়ে গুনাহের কাজ করবে, এই চাঁদা নিয়ে নর্তকীকে নাচাবে, এই চাঁদা নিয়ে নেশায় লিপ্ত হয়ে যাবে, এই কাজে কোনো মুসলিম শরীক হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইন ক্বাতালানি, এই ব্যক্তি এসে যদি আমাকে হত্যা করে ফেলে, আমাকে যদি মেরে ফেলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যদি তোমাকে মেরেই ফেলে ফাআনতা শাহীদুন, তাহলে তুমি শহীদ হয়ে যাবে। এই ব্যক্তি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইন ক্বাতালতুহু, আমি যদি তাহাকে হত্যা করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হুয়া ফিন নার, সে জাহান্নামে। কি বললেন? সে জাহান্নামের অধিবাসী। ব্যাখ্যা কি? একজন ব্যক্তি জুলুম করার জন্য আমার কাছে এসেছে, অত্যাচারিত হচ্ছে আমি, মানে আমাকে সেভ করার দায়িত্ব কিন্তু এই পর্যায়ে আমার। যদিও রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, স্টেটের দায়িত্বে যারা আছেন, তাদের কাছে অবশ্যই দায়িত্ব আছে, পাশাপাশি রাষ্ট্রের এখানে কেউ নেই, আমাকে হত্যা করতে একজন ব্যক্তি এসেছে, আমাকে হত্যা করেই ফেলবে, এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে আমি কি করব? পুলিশকে ফোন দেওয়ার অপেক্ষায় থাকবো? নিজের সেফটির জন্য ওই সময়ের চাহিদা অনুযায়ী ওই সময় যেটা ডিমান্ড করবে সেটাই করা জরুরি হয়। যদি আমাকে হত্যা করতে চায়, সময় আমি কি করব? সম্মানিত উপস্থিতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্যই বললেন হুয়া ফিন নার, এত জুলুম করে তোমাকে হত্যা করতে চেয়েছে, তোমাকে হত্যা করেই ফেলবে তুমি যদি তাকে না ধরো, এজন্য সে জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য চাঁদাবাজের ক্ষেত্রে আমি মনে করি এই হাদিসটি একেবারে তাদের জন্য প্রযোজ্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের শেষ পরিণাম কি হতে পারে সেটাও বলে দিয়েছেন। এজন্য